হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, আজকে একদম একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের নিজেদের মনের কথা এবং তোমার পার্টনারের মনের কথা অতি অবশ্যই জানতে পারবে। তাহলে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে তোমাদের পার্টনারের নেক্সট অ্যাকশন কি আছে। এই পর্যন্ত আমি কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওতে পুরোটা ক্লিয়ার করে দেবো। প্রথমে আমি যে কাজটা করব সেটা হলো তোমার মনের ভাবনা দেখে নেবো একটা ডেক থেকে, এবং এই ডেকটা থেকে দেখবো কিন্তু তোমার পার্টনারের মনের ভাবনা। তো চলো দেখে নিই যে আজকে প্রথম যারা আমার ভিউয়ার্স রয়েছে, প্রথম দেখে নেব যে তাদের মনের ভাবনা কি আছে তাদের রিলেশন সম্পর্কে, এবং তারপরে দেখব তাদের পার্টনারের কি আছে। দুটো কার্ডই আমি একই সাথে সাফল করে বার করে নেব। সাফল করব তখন কিন্তু তোমরা অতি অবশ্যই নিজের নাম এবং নিজের পার্টনারের নাম 3 বার নেবে, এবং নিজেদের এনার্জি আমার চ্যানেলের সাথে কানেক্ট করবে বা আমার সাথে কানেক্ট করবে, যাতে ইউনিভার্সের থেকে সম্পূর্ণরূপে তোমাদের মনে কি চলছে এবং তোমার পার্টনারের মনে কি চলছে তার সঠিক তথ্যটা আমি তোমাদেরকে দিতে পারি। কানেক্ট করাটা কিন্তু খুব এমার্জেন্সি কথা, খুব এমার্জেন্সি ব্যাপার এই বিষয়ে। ট্যারট সব বলতে পারে, কিন্তু ট্যারটের সাথে কানেক্ট হতে হয়, তবেই ট্যারট সব কথা বলতে পারে তোমাদেরকে। তো আমি কিন্তু এখানে তোমাদের মনে যা ফিলিংস আছে সেটা নিয়ে নিয়েছি। কার্ড আমি আজকে আগে দেখব না, পরে দেখবো, এবং তোমার পার্টনারেরটাও নিয়ে নিয়েছি। চলো নিজের পার্টনারের নামটা 3 বার নিয়ে কানেক্ট করো নিজের সাথে তোমার পার্টনারকে, যার থ্রু আমি কিন্তু তোমার পার্টনারের এনার্জিটা কানেক্ট করতে পারবো। তো নিয়ে নিয়েছি তোমার পার্টনারের তরফ থেকেও কার্ড, এবং বটম অফ দ্য ডেকটা আমি অতি অবশ্যই সোজাভাবেই নিলাম, যে ওটা আগেই দেখা যাবে যে এখানে কি আছে। তো এবার প্রথমে তোমারটাই বলি। আমার মনে হয় তোমাদের সম্পর্কে অনেকদিন ধরেই নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে। এমন কিছু হয়েছে যেখান থেকে দাঁড়িয়ে তোমার পার্টনার তোমাকে অপশন হিসাবে দেখে অন্য কিছু চুজ করে নিয়েছে বা অন্য কাউকে চুজ করে নিয়েছে। একটা নেগেটিভ এনার্জি বা থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের সম্পর্কের মধ্যে চলছে। তুমি তোমার পার্টনারের সাথে কিন্তু সম্পূর্ণ লয়াল ছিলে, আছো এবং থাকতেও চাও। এতটাই পরিমাণ নিজের পার্টনারকে চাও যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার একটুও মনে হচ্ছে না যে তুমি তোমার পার্টনারকে ছেড়ে অন্য কোনো অপশান চুজ করবে বা অন্য কোনো দিকে তুমি ধ্যান দেবে। ইউনিভার্স তোমাকে হয়তো টাকা পয়সার দিক থেকে বা তোমার জব বা সার্ভিস বা পড়াশোনা যাই তুমি করে থাকো না কেন, সেদিকে তোমাকে ধ্যান দেওয়ার কথা বলছে বা সেদিক থেকে তোমাকে ট্রাভেল দিচ্ছে, কিন্তু তারপরেও তোমার মাথা অন্য কিছু ঢুকছে না তোমার ভালোবাসার মানুষটা ছাড়া। তুমি বারংবার চাইছো যে কোনো উপায়, যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে সে যেন তোমার কাছে ফিরে আসে বা তোমার সাথে কন্ট্যাক্ট করে। তোমার পার্টনারের সবকটা কার্ড আমি দেখে নিচ্ছি, একই রকম কার্ড। তোমার পার্টনারেরও চিন্তাভাবনা একই রকম। ইউনিভার্স দিচ্ছে তাকে ট্রাভেল, হয়তো অর্থনৈতিক কোনো কারণে, কিন্তু সে সেদিকে কোনোভাবেই ধ্যান দিচ্ছে না। তার মন খারাপ, সে ভাবছে যে সে যে কাজটা করেছে সে কাজটা সে একদম ভুল করেনি। অপশন হিসেবে তোমাকে বেছে নিয়ে সে একদম তোমাকে ছেড়ে দিয়ে সে একদম ঠিক কাজ করেনি। তার তোমাকেই বেছে নেওয়া উচিত ছিল, এবং সেও চাইছে যে কোনো উপায়ে তোমরা এক হয়ে যাও, তোমাদের যাতে বিয়ে হয়ে যায় বা তোমরা একসাথে থাকতে পারো। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলবো, যে তোমার পার্টনার কিন্তু ভীষণ বোকামোর একটা কাজ করে ফেলেছে, যে কাজটা তার করা উচিতই ছিল না। সে একদম শিশুসুলভ আচরণ করে তোমার সাথে চলে গেছে। এতটাও বাচ্চামো করাটা তোমার পার্টনারের উচিত হয়নি। তার নিজেরই বোঝা উচিত ছিল যে সে কি চায় বা সে কি ভালোবাসে বা কাকে ভালোবাসে। তো যাকে তোমাকে তো প্রচণ্ড কষ্ট দিয়েছে, প্রচণ্ড একটা দুঃখর মধ্যে দিয়ে তোমাকে সিচুয়েশন এখন কাটাতে হচ্ছে, বর্তমান সিচুয়েশন তোমার তাই দেখতে পাচ্ছি আমি। এবং তোমার পার্টনারের সিচুয়েশনও কিন্তু খুবই টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছে, ভীষণ একা। যদি কোনো থার্ড পার্টির কাছে গিয়েও থাকে, সেখানে কিন্তু তার কোনো রকম কোনো ইচ্ছে বা মন নেই। সে কিন্তু সেখানে একদম লোনলি ফিল করছে, এবং সে চাইছে যে কোনো উপায়, সেও ঈশ্বর ডাকছে যে কোনো উপায় যাতে তোমরা এক হয়ে যাও, সেই চেষ্টাটা করছে। তো এখানে আরও একটা জিনিস আমি দেখে নেবো, যে নেক্সট অ্যাকশন তোমার পার্টনারের বা তোমারটা আগে দেখে নিই যে তুমি কি করছো, দেন আমি তোমার পার্টনারেরটাও বলে দেবো। এখানে আমি দেখতে পাচ্ছি তুমি মনে প্রাণে ভগবানকে ডাকছো, স্মরণ করছো, এবং তোমরা যদি ইউনিভার্সের ওপর বিশ্বাসী হয়ে থাকো তাহলে ইউনিভার্সকে স্মরণ করছো এবং বলছো যাতে তোমাদের সম্পর্কটা একদম পুনরায় ভালো হয়ে যায়, আগের মতন হয়ে যায়। এবং তোমার পার্টনারের ওপরে আমি দেখতে পাচ্ছি একটা নেগেটিভ এনার্জি কাজ করেছে, সেটা যেই করুক না কেন, অন্য কেউ তৃতীয় ব্যক্তি যে আছে সে করুক, বা অন্য কারো নজর লাগুক, বা কোনো স্পেল করুক, তোমাদের সম্পর্কের ওপর ডেফিনেটলি করা হয়েছে, যে কারণে আজকে তোমাদের এই সিচুয়েশন। তবে হ্যাঁ, তুমি ইউনিভার্সকে ডাকো, কোনো খারাপ
কিছুভাবে কিছু করতে যেও না, ভালোভাবেই করো, কারণ এই সম্পর্কে তোমাদের ইউনিভার্সের নিজস্ব একটা ব্লেসিং আছে। সুতরাং কোথাও যাবে না তোমার পার্টনার তোমার থেকে ছেড়ে, যদি অন্য কোথাও গিয়েও থাকে সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসবে। আমার রিডিং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং কমেন্টে জানিও তোমাদের সাথে কতটা রেজোনেট করলো এবং তোমাদেরকে কেমন লাগলো আমার রিডিং।